ব্রাদার, ওয়েলকাম টু র বান্দরবন। বৃষ্টি যখন পড়ে একদম ওয়াইল্ড। হ্যাঁ, পাহাড়ে বৃষ্টি হলে এই তিনটা পোলা এভারেজে 5 বারের উপরে পড়ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য 5th এপিসোড অফ দিস সিরিজ। আর এইভাবে করতে করতে আমরা আসলে পঞ্চম এপিসোড পর্যন্ত চলে আসছি। আচ্ছা, আমাদের এই সিরিজের আমাদের মেইন প্ল্যানটা ছিল আমরা অনেকগুলো ঝর্ণা দেখব। তার মধ্যে একটা হচ্ছে এখানকার বাংলাদেশের সবচেয়ে বড় লাংলোক ঝর্ণা, এবং এরপর আছে সৈনগং ঝর্ণা, তারপর ছিল মিবক্ষিয়াং ঝর্ণা যেটার ভিডিও আজকে। আর এরপরে আমাদের আরো 2টা ঝর্ণা যাওয়ার কথা ছিল, বাট ওয়েদার অনেক এক্সট্রিম হয়ে যাওয়ায় আমরা প্ল্যানটা ক্যান্সেল করে দিই। তার মধ্যে একটা হচ্ছে রোইন্দুক ঝর্ণা, যেটা অনেক অনেক সুন্দর। এটা আমরা ভিডিওতে দেখছি, বাট যাওয়া হয় নাই। বাট আই হোপ পরের বার যাব। আর এরপর আমরা যে ঝর্ণায় যাওয়ার আমাদের প্ল্যান ছিল সেটা হচ্ছে বাওয়ানখিয়াং ঝর্ণা। রোইন্দুক আর বাওয়ানখিয়াং ঝর্ণা আমরা মিস করি। আর এভাবে করতে করতে আমরা আমাদের আজকে পঞ্চম এপিসোডে চলে আসি। লাস্ট এপিসোডে আমরা সৈনগং ঝর্ণা দেখে আবার পাড়ায় ব্যাক করি, সাউদাং পাড়ায়। আর এখন সাউদাং পাড়া থেকে অন্যদিকে যাব মিবক্ষিয়াং ঝর্ণা দেখার জন্য। তো এই সব কিছু মোমেন্ট নিয়ে থাকবে আজকের ভিডিও। ভাই রোদের পেন না ভাই, পেন হচ্ছে উঁচু নিচুর পেন, যে রোদের কোনো পেনই নাই। এই যে বৃষ্টি পড়ছে আমাদের আরো ভালো লাগছে। যে আমরা সৈনগং ঝর্ণা শেষ করে সাউদাং পাড়ায় আসি, এরপরে কিছুক্ষণ রেস্ট নিই। আর এখন যাচ্ছি আরেকটা ঝর্ণা দেখতে। সেটা হচ্ছে, এই ঝর্ণাটার নাম কি ছিল যে ভুলে গেছি, নামটা বলতো। হ্যাঁ, ও মিবক্ষিয়াং, ভুলে গেছি ভাই। আমি বেশিবার বলছি নাম, আমি ভুলে গেছি। ঝর্ণাটার নাম হচ্ছে মিবক্ষিয়াং। বলো ভাই, আপডেট কি ভাই তোমার? এই যে অবস্থা, বৃষ্টি যখন পড়ে একদম ওয়াইল্ড। হ্যাঁ, বল বল বল, তুই বল এক্সপিরিয়েন্স। জীবনে এতবার পড়ি না, যতবার এখানে পড়ছি ভাই। এই তিনটা পোলা এভারেজে 5 বারের উপরে পড়ছে। আমি 9বার পড়ছি ভাই। একজন তো ইউ শেপের রাস্তা পরে একদম গাছের ভিতর দিয়ে চলে আসছে ভাই। ওর পড়াটা ও ডিরেক্ট আমার পায়ে। সকালে আসার সময় সাবধান ভাই, কারণ যে কোনো সময় পড়বে, যে কোনো সময় কোন গলি দিয়ে হয়ে যাবে। তোকে দেখ, আমি যে বলছিলাম যে একটু রেস্ট নিই, বাতাস টাতাস খাই, আমার ভেবে দিই না ভাই। তখন তোরা একটা ডিসিশন আসতে পারতি। কিন্তু পুরা বৃষ্টিতে চারপাশে পুরা গাঢ় সবুজ কালার হয়ে গেছে। তুই একটা বাস ছাড়বে, একটা ছাড়ি দে, নাহলে একটা দিয়ে সামনে ভর দে, এরপরে 2 পা আগা, তারপর আবার সামনে ভর দে। এখন এই বুদ্ধি দিয়ে আমি এখন একবারও পড়ি নাই। আর আমার অভিশাপের সৈকত 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 চারপাশে যত গাছ আছে বুঝছো, সব ছিঁড়ে নিয়ে যাচ্ছে গাছে, ডিরেক্ট রাস্তা পরিষ্কার করতে চাইবি, ধরার কিছু নাই। বাস ধরে ধরে আসতেছি। তুই বাস একটা নে ভাই, তুই সামনে গাইডের বল একটা বানাই দিতে। ওয়েলকাম টু র বান্দরবন। এদিকে পড়লে বেশি ব্যথা পাবে, সাবধানে। আয় আয়, এদিকে বাস দিচ্ছি না আমি। যা সৈকতের জন্য আমি স্পেশাল ভিডিও করতেছি। এই যে এখানে এটা ধরে ফেল। ওরা মেলা দাও না, এটা দিন নামো। আচ্ছা ভাই, দাঁড়া ভাই, আমি আগে যাই ভাই। বেশি ওয়াইল্ড ভাই, বেশি ওয়াইল্ড। পাহাড়ে বৃষ্টি হলে যেতে হয়। পাহাড়ে বৃষ্টি হলে যদি সঙ্গে নামতেই তো বাপ, এখন আসলে ওই বালসারের পার্টটা তোরা হয় আগে যা, নাইলে আমাকে আগে দে। তুই আগে যা। না না, আমি তোদের পিছে যাবো। দেখেন, যখন যখন কলিজা হাতে চলে আসে সৈকত, সার্ভাইভাল মোডে চলে যেতে হবে। তুমি যাবে না আমি যাবো? তুই যা, তুই এক পড়বি আমার গায়ে, আমি জানি। যখন যখন এরকম কলিজা হাতে চলে আসে তখন 4 পায়ে হাঁটতে হয়। আমরা প্রায় চাউডাংপাড়া থেকে 45 মিনিটের মতো হাঁটছি। আর রাস্তা অনেকটা এরকম। এটা তো বোঝা যাচ্ছে না, কারণ 3D বোঝা যাচ্ছে না এখানে। এটা আসলে বেশি খারাপ, নামতে প্রায় সবাই 10টার বেশি স্লিপ খাইছে। এখান থেকে এসে যে ভিউটা, সেটা হচ্ছে এটা।
এটা হচ্ছে মিবকখ্যাং। এটা বেশি দিন হয় নাই, 1 মাসের মতো টাইম হয়েছে যে এটা নতুন পাওয়া গেছে। মানে সোশ্যাল মিডিয়াতে আসছে, ভিডিও বানাইছে মানুষজন, সুন্দর আছে। আমরা এখানে পুরা এই পাহাড় দিয়ে এদিকে খাড়া নিচে নামছে, আর এখানে হচ্ছে ঝর্ণা। এটা স্লিপ না, তুমি পুরা প্রপার আসার গেছো তো, কোনো স্লিপই না। এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। প্রায়, হ্যাঁ প্রায় এসে গেছে। ও পুরা মাউন্টেন রেঞ্জ, মশা কামড়াইতেছে, জোক কামড়াইতেছে, কিন্তু ভিউ সুন্দর। কিন্তু যখন হাঁটতে পেরেছি 10 মিনিট আর মাটি পেয়েছে। এটা একটা ফ্লো চলে আসলে মাছালা ধরে না তেমন। মাসেল তখন অভ্যস্ত, অলরেডি মাসেল জানে যে আচ্ছা গত 2 দিন এরকম করছে, একদিন এরকম করছে, আজকে এটা করবে। সমস্যা না, মাসেল মেমোরি আছে না, মাসেল মেমোরি। আজকে যদি ভাই সৈকত ভাই যদি বলতো যে ওইখানে আমি নাই ভাই, তখন সকালবেলা বেরোছি, 7টার দিকে বেরোছি আমরা, বেরোছি কিন্তু পৌঁছতে কিন্তু বেড়া করছি 4টা বেজে গেছে। আর আমি জানি না এই তানিম ভাই, তানিম ভাই আমরা যতদূর টাইম গেছি এর থেকে বেশি ওখানে ছিলাম। বেশি টাইম কাটাতে পারলেই মজা, নাহলে তাড়াহুড়োতে ফিল আসবে না। ফার্স্ট যেখানটাতে গেছি ওটাতে বহুত টাইম কাটাইছি তো। কেটে তো আনতে হয়। আমাদের বাড়িতে 10টায় শুধু করে গাছ আছে। ভাই ডিপ্রেশন থেকে উঠে ফেলছি। বিলাইটা ডিপ্রেশনে থাকে ভাই, ও প্রচুর ডিপ্রেশন। কি বিলাই ডিপ্রেশন? বিলাই হচ্ছে সবচেয়ে রিল্যাক্স পাওয়া জানো দাদা, এতে ঘুমায় গেছে আলাদা। এটা আমাদের বেডের উপরে, কোথায় যাচ্ছে গা? টাক বিলাই। আরে ডিমের উপরে যাচ্ছে গা, ডিম ছাড়বে এটা ভাই দেখ না, কোথায় দেখ না। আরে সেই গান দিছে, গানটা আমি লাগাবো। এই গানটাও সে একটা গান দিছে এখন। এটা আমি রিলসে লাগাবো, আমার ইয়াতে স্টোরিতে লাগাবো ওটা। এটা ইয়ার না? হায় হায় লবণ বেশি হয়েছে। কাশিফ খানের না? আর বৃষ্টি নামার পরে মিবকখ্যাং মতো আচার খাবো। বৃষ্টি জাম চাই না এখন। ও না, সাগর নদীতে যাবো তো ভাই। বৃষ্টি হলে আমি অর্ধেকে বোট থামায় চলে যাবো যে ভাই, আমি বিশ্বাস করি। স্রোত বাড়ি যায়, পানি বাড়ি যায়, নৌকা এরকম করবে। আমরা তো স্রোতের দিকে যাচ্ছি, যাবো যে স্রোতের দিকে না, টানচির দিকে, স্রোতের দিক না। বেশি কিছু হবে না, বাড়ি খেয়ে মরে যাবে। না, আসলে দিকে ইয়া কম, রিস্ক কম। স্রোতের দিকে বলতে এখানে যখন শীতকালে যেতাম তখন হচ্ছে তোর পাথর গুলা উপরে থাকে না, তো যে চালাই ওকে অনেক সাবধানে চালাইতো, নাহলে পাথর সাথে বাড়ি খাই। শুধু মিনিংটাই জানি না। আরে গান মিনিং জানা লাগে ভাই, আমরা ভাই তামিল গানও শুনি ভাই। আমি শুনি না ফোনটা দাও, ফোনটা খুলে দিয়ে দিলে কি ছাগান লাগতো, ডিসপ্লে কোথায়, আঙুল কোথায় ছাড়া লক খুলছে না ইচ্ছে ভাই, এক ইচ্ছা পাতি পাতি মালা আসল পারবো মোবাইলটা, তারপর 50,000 টাকা জরিমানা দেবে। কি 50 বলছে? খাই না ভাই আমরা। কি এগুলো বুঝতে হবে। এটা কি ভাই, আপনার নাম কি?
মদ এমনি নাম নাই না ভাই এরকম না দুষ্টু পানি বাংলা মজা কি এগুলো আমি খাগড়া ঝড়িতে থাকতে তো আমার মানে একজনের বাসা ছিলাম আর কি আমাদের তো ওখানে এরকম বানাইছে আপনাদের তো কোনো স্মেল নাই একসাথে দিলে হয়ে যেত কি আছে চাই কাপ প্লেট রাখেন চাই কাপার দাম দুটো রাখে একটা আমার আছে দামি জিনিস ভাই সবগুলো যদি আমার সবগুলো ভালো লাগে ভাই এটা যে একটা ব্র্যান্ডের নাম ওয়াইন চাই কাপ ওয়াইন চাই ব্রেড টোস্ট তারপরে গান শোনা মানে ওই যে মোমেন্ট যে আজকে হচ্ছে লাস্ট দিন এরপর হচ্ছে আমাদের আর এই ট্রিপটা এন্ড হয়ে যাবে তুই যখন বছর সাথে সাথে আমি কাঁথা রাখাই দিন কাঁদতে ঘুম গেছি আমি গাইল দিয়ে ঘুমা ডামিয়ান গার খাই নাও অল্প করে খাও আমি একটু